Hello friends, I am coming back to my tutorial channel with new video. আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো একটি ফর্মাল লেটার লিখতে হলে তার যে বিভিন্ন অংশগুলি থাকে সেই সম্পর্কে এবং একটি ফর্মাল লেটার কিভাবে লেখা হয় সেই সম্পর্কেও আমি একটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে। চলুন দেখে নেওয়া যাক। তাহলে প্রথমত একটা ফর্মাল লেটার লিখতে হলে তার বিভিন্ন অংশগুলি প্রয়োজন হয়। তার মধ্যে যেমন দেখুন, ডিফারেন্ট পার্টস অফ এ ফর্মাল লেটার। একটা ফর্মাল লেটারের বিভিন্ন অংশগুলি কি কি? যেমন প্রথমত সেন্ডার অ্যাড্রেস অথবা হেডিং। আমরা সেন্ডার অ্যাড্রেসও বলতে পারি অথবা এটাকে হেডিংও বলতে পারি। দ্বিতীয়ত ডেট থাকবে। তারপর তৃতীয়ত রিসিভার্স অ্যাড্রেস। চতুর্থত সাবজেক্ট। কোনো একটা ফর্মাল লেটার লিখতে হলে তার জন্য অবশ্যই একটা সাবজেক্টের প্রয়োজন হয়। পঞ্চমত আমাদের লাগবে স্যালুটেশন। আমরা কোনো একটা যদি ফর্মাল লেটার লিখি তাহলে আমাদেরকে স্যালুটেশন অবশ্যই দিতে হয়। তারপর 6th নাম্বারে লাগবে বডি অফ এ লেটার। 7th কমপ্লিমেন্টারি ক্লোজ। 8th সিগনেচার। সবার শেষে একটা লেটার লেখার পরে আমাদেরকে অবশ্যই সিগনেচার করতে হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা একটি লিভ অফ অ্যাপ্লিকেশন একজন বিদ্যালয়ের হেডমিসেস অথবা হেডমাস্টারের কাছে লিখতে পারি। প্রথমত আপনাদেরকে যে কোশ্চেনটা দেওয়া থাকতে পারে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর লিভ অফ অ্যাবসেন্ট। প্রথমত আপনাকে লিখতে হবে টু, তারপর লিখতে হবে দি হেডমাস্টার ABC হাই স্কুল, মানে আপনার বিদ্যালয়ের নাম। আমি এখানে একটি এক্সাম্পল দিয়ে একটি বিদ্যালয়ের নাম লিখেছি। আপনারা আপনাদের যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের নাম লিখবেন। তারপর আমি এখানে এই অ্যাড্রেস লিখেছি ধনপুর সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা, মানে আপনার এই বিদ্যালয়টি যেখানে অবস্থিত ওই জায়গার নাম দেবেন। তারপর ওই জায়গার যে সাবডিভিশনের নাম দেবেন। তারপর ডিস্ট্রিক্টের নাম দেবেন। তারপর লিখবেন সাবজেক্ট লেখার পর আপনারা লিখবেন প্রেয়ার ফর অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্ট। তারপর লিখবেন রেসপেক্টেড স্যার। আই এম আপনার নাম যেটা ওটা এখানে লিখবেন। যেমন আমি একটা এখানে নাম লিখছি রাহুল দাস। তাহলে আপনাকে লিখতে হবে আই এম রাহুল দাস, এ স্টুডেন্ট অফ ক্লাস 8 ইন ইউর স্কুল। তারপর লিখবেন আই এম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট আই ওয়াজ আনএবল টু অ্যাটেন্ড দ্য স্কুল অন 4th July 2025 and 5th July 2025 due to a high fever। চিঠি যদি থাকে কোনো একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, আপনি যাকে চিঠিটা লিখছেন তাহলে আপনি এখানে অবশ্যই ফেথফুলি লিখবেন, সিনসিয়ারলি লিখবেন না। যদি ওই ব্যক্তির সঙ্গে আপনার কোনো রকম সম্পর্ক বা পরিচিতি না থাকে তাহলে আপনি সিনসিয়ারলি লিখবেন। তারপর ওই স্টুডেন্টের নামটা আমি লিখেছি রাহুল দাস, তারপর ক্লাস লিখে দেবেন 8, তারপর রুল নং 8। এইভাবে আমরা খুব সুন্দর করে একটি অ্যাপ্লিকেশন লিখতে পারি।